নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বাস চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারবে। এখানে কোনো বাধ্যকতা নেই, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। হসপিটালের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে হসপিটালে তোমাদের নতুন করে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোয়ালিফিকেশনটা কী লাগবে A to Z এই প্রতিষ্ঠানে বলবো। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে। গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে, 25,000 টাকা বেতন। একটা আবেদন ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কিভাবে করবে এই প্রতিবেদনে বলে দেবো। কোন জেলা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কিছু A to Z বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা চেক আউট করবে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে। কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার, পোস্ট অফিস কালিম্পং 734301, এখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। 10/10/25 রিলিজ করেছে নোটিফিকেশান। সিলেকশান কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করছে বিভিন্ন ডিপার্টমেন্টে। কালিম্পং জেলা ডিপার্টমেন্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এখানে ভ্যাকেন্সি বের করেছে। এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ কাট অফ ডেট 1/1/25। এখানে ফিজিওথেরাপিস্ট, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, স্টাফ নার্স, এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ফিজিওথেরাপিস্ট সোশ্যাল ওয়ার্কে একটি ভ্যাকেন্সি, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অ্যানালাইজ ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অপথোমেট্রিক্স অ্যাসিস্ট্যান্টে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মেডিকেল টেকনোলজি এখানে দুটো ভ্যাকেন্সি আছে, চোখের আলো প্রোগ্রামে জেনারেল একটি, এস একটি। ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্কে ব্লাড সার্ভিসে জেনারেল একটি, এস একটি, ইডব্লিউএস একটি ভ্যাকেন্সি আছে। অডিওলজি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অটোমেটিক অ্যাসিস্ট্যান্টের জন্য একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এসটিএস এনডিপি দুটো ভ্যাকেন্সি আছে, একটা জেনারেল একটা এসসি। ডাইরেক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এনটিপি একটা ভ্যাকেন্সি, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট্যান্ট লাগছে আইএস ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এলডিসি নিয়োগ হচ্ছে, এখানে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্রুপ ডি নিয়োগ হচ্ছে, আইএস ডিপার্টমেন্টে দুটি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, এস একটি। যোগা প্রফেশনাল মেল এখানে 6টি ভ্যাকেন্সি আছে, এস একটি, জেনারেল একটি, ইডব্লিউএস একটি, এস একটি। জেনারেল এক্সাইজমেন্ট গ্রুপ ডি পোস্ট একটি, ওবিসি ক্যাটাগরি একটি। যোগা প্রফেশনাল ফিমেল লাগছে আইএস ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, 6টি ভ্যাকেন্সি আছে। এছাড়া তোমাদের মেডিকেল অফিসারে দুটি ভ্যাকেন্সি আছে, এসই জেনারেল একটি, এস একটি। স্টাফ নার্সে 3টি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, এস একটি, ইডব্লিউএস। এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য 3টে ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, এস একটি, ইডব্লিউএস একটি। ল্যাব টেকনিশিয়ানে 2টি, জেনারেল একটি, এসসি একটি। এছাড়া তোমাদের স্টাফ নার্স একটি, স্পেশালিস্ট জিএনও ডিপার্টমেন্টে একটি, স্পেশালিস্ট অপথোমেট্রিকের একটি, ল্যাব টেকনিশিয়ানে 2টি, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের একটি ভ্যাকেন্সি আছে। ইন্ডিয়ান অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারবে। ফটো লাগবে এবং তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ক্যান্ডিডেট ফাউন্ড অ্যাজ পার ডকুমেন্ট সাবমিট, ঠিক আছে। লাস্ট ডেট 31 অক্টোবর লাস্ট ডেট আবেদন করার জন্য, এটা মাথায় রাখবে। আবেদন করার জন্য www.health.gv.in আবেদন করতে হবে। এছাড়া www.kalimbong.gv.in আবেদন করতে পারবে। ফিজিওথেরাপিস্ট এই জন্য একটাই ভ্যাকেন্সি আছে, কালিম্পংয়ে পোস্টিং হবে। কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়োগ হচ্ছে, এমবিবিএস পাস লাগবে। এক্সপিরিয়েন্স পাবলিক হেলথ ওয়ার্কে এক্সপিরিয়েন্স লাগছে। 18 থেকে 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, 65 থেকে 70 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। 100 নম্বরে তোমাদের একটা এক্সাম হবে। ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট আন্ডার একটাই ভ্যাকেন্সি আছে, এখানে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগছে, হায়ার স্টাডি করে থাকলে আবেদন করতে পারবে। 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে, 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 30,000 টাকা পার মান্থ আছে। এখানে কী কী কাজ করতে হবে, এখানে এনজিওর সাথে কী কাজ করতে হবে বলে দিয়েছে। এখানে তোমাদের 100 নম্বরের একটা মার্কস হবে। এরপরে স্টাফ নার্স নিয়োগ করছে, কালিম্পং মিউনিসিপ্যালিটিতে হবে। এখানে তোমাদের 2টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি। এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটি ভ্যাকেন্সি আছে, বিই/বিটেক করে থাকলে, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া এমএসসি ইন বায়োমেডিক্যাল ইনস্টিটিউশন নিয়ে পড়াশোনা করে থাকলেও আবেদন করতে পারবে। 42,000 টাকা পার মান্থ আছে। এরপরে যেটা এখানে তোমাদের টার্ম কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। ফিজিওথেরাপি সোশ্যাল ওয়ার্কে একটি ভ্যাকেন্সি আছে,
এখানে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করে থাকলে 30,000 টাকা বেতন পাবে। স্ক্রিনিং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। অ্যানালিস্ট ডিপার্টমেন্টে কালিম্পংয়ে পোস্টিং হবে। এখানে তোমাদের সমস্ত স্ক্রিনিং করবে। আর এখানে অর্থোপেডিক্স অ্যাসিস্ট্যান্টের জন্য একটি ভ্যাকেন্সি আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়াশোনা করে থাকলে 2 বছর ডিপ্লোমা করে থাকলে 8,000 টাকা পার মান্থ এখানে বেতন আছে। এছাড়া তোমাদের ভ্যাকেন্সি আছে মেডিকেল টেকনোলজি কালিম্পংয়ে ভ্যাকেন্সি আছে। ব্যাচেলর ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, তার সাথে ডিপ্লোমা পাস আউট ক্যান্ডিডেট লাগছে। ল্যাব টেকনিশিয়ানে ব্লাড সার্ভিসে এখানে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, তার সাথে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি অর্থাৎ ডিএমএড করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 17,200 কোটি টাকা বেতন আছে। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এরপরে অডিওলজি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি এসছে। ব্যাচেলার অডিওলজি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, 30,000 টাকা বেতন আছে। এরপরে অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্টে ভ্যাকেন্সি আছে। এখানে 15,000 টাকা পার মান্থ বেতন আছে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারে এখানে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। এরপরে যে ভ্যাকেন্সিটা আছে সমস্ত কিছু বলে দেবো, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এনটিপি এখানে একটাই ভ্যাকেন্সি আছে কালিম্পংয়ে। সমস্ত কিছু এখানে বলে দেয়। অ্যাকাউন্টেন্ট আইএস ডিপার্টমেন্টে 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এলডিসি এখানে তোমাদের 62 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্রুপ ডিচ এখানে 2টো শূন্যপদ আছে। এখানে 18,000 টাকা পার মান্থ এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগা প্রফেশনাল এখানে উচ্চ মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। মেডিকেল অফিসার এমবিবিএস পাস লাগছে। এছাড়া স্টাফ নার্সের জিএনএম করে থাকলে আবেদন করতে পারবে। আর এএনএম কমিউনিটি লাগছে, এএনএম করে থাকলে আবেদন করতে পারবে। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটাও তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো বাধ্যকতা নেই, সবাই আবেদনটা করে দিতে পারবে। এছাড়া তোমাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবান ফিমেল অনলি। নেম, ক্যান্ডিডেট নেম, গ্যাস, পারমানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এইগুলো তোমাদের দিতে হবে। এখানে তোমাদের কলার পাসপোর্ট সাইজ ফটো, রেশন কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, ভোটার কার্ড, মার্কশিট, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট এগুলো আছে কি না, এক্সপিরিয়েন্স, প্রফেশনাল কোয়ালিফিকেশান, কন্ট্যাক্ট নাম্বার, পারমানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ। এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে জমা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।